তাপমাত্রার পারদ চড়তে চড়তে ৩৯, ৪০, ৪১, ৪২ পার হয়ে যাচ্ছে। তো এই প্রখর গরমে গাছগুলোকে আপনি কি করবেন, কিভাবে বাঁচাবেন? সবারই প্রশ্ন, কিভাবে গাছগুলোকে ভালো রাখবো। মূলত যারা আমরা গাছপ্রেমী, যারা গাছ নিয়ে আমাদের জীবন, যারা গাছকেই আমরা ভালোবাসি, আমরা সবসময় যে গাছগুলোকেই ভালোবাসি, সন্তানের মতো লালন পালন করি, তাদের কিন্তু এই গরমে একটাই প্রশ্ন, ওদেরকে কীভাবে ভালো রাখবো। মূলত গাছগুলোকে কীভাবে ভালো রাখবেন তার পরিচর্যা সম্পর্কে আমি এর আগেও 2টো ভিডিও ছেড়েছি। যারা দেখেছেন বা দেখেননি, তারা, যাদের পক্ষে দেখা সম্ভব হয়নি, প্লিজ একবার একটু দেখে নিতে পারেন। তো আজকে আমি ওই প্রসঙ্গেই বলবো, কি খাবার দেব গাছেদের, অর্থাৎ এই সময় গাছকে খাবার কি দেব, সেই বিষয়ে কিন্তু আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মূলত বন্ধু, এই প্রচণ্ড গরমে কখনোই কিন্তু আমরা এখন কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করব না। রাসায়নিক সারের প্রচণ্ড টেম্পার গাছকে গরম করে দেয়, সেই জন্য এই গরমে কোনো রকম রাসায়নিক সার আমরা খাবার প্রয়োগ করব না। মূলত জৈব সারের উপর দিয়েই আমাদেরকে ব্যবহার করতে হবে। গোবর সার, ভার্মি কম্পোস্ট, সেক্ষেত্রে আমরা বনডাস দিতে পারি, শিংকুচি, হাড়ের গুঁড়ো, এই ধরনের সার দিতে পারি পরিমিত, কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেব না। আরেকটি বিষয়, জৈব সারের মধ্যে খোল যেহেতু পড়ে, সর্ষের খোলও কিন্তু আমরা এই মুহূর্তে দেব না, কারণ সর্ষের খোলের টেম্পারমেন্ট প্রচণ্ড বেশি, গাছকে গরম করে দেবে। এবং আরেকটি বড় কথা হচ্ছে, সর্ষের খোল এই সময় কিন্তু গাছে আমাদের ফাঙ্গাসের ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে সর্ষের খোল আমরা দেব না। আর যদি দিতেই হয়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে পাতলা জল এবং তাতে একটু সাফ মিশিয়ে আমরা দেব। এইভাবে আমরা যদি খাবার প্রয়োগ করি, তাহলে কিন্তু সেটা গাছের পক্ষে অনেকটা ভালো হবে। এবার বলবো, খাবার প্রয়োগের সময় অনেক সময় আমরা করি কি, যে কিছু কিছু গাছের ক্ষেত্রে আমরা গাছের গোড়াকে ভালো করে নিড়িয়ে দিয়ে খাবার প্রয়োগ করি। গাছের গোড়াকে বন্ধু এই সময় খুব বেশি নিড়িয়ে দেওয়া যাবে না। গাছের গোড়া এই সময় বেশি নিড়িয়ে দিলে কিন্তু ওদের শিকড় হালকা হয়ে গিয়ে কিছু শিকড় ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গাছের একটা হিট শক আসতে পারে, তাতে সব গাছ সেইভাবে তার গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। সেই জন্য বন্ধু, সেই ক্ষেত্রে গাছ বেশি নিড়াবেন না, গাছের গোড়া বেশি আলগা করার দরকার নেই। মূলত এই সময় আপনারা জলকেই ভালো করে খাবার হিসাবে ব্যবহার করুন। পরিমিত জল এবং গাছকে ভালো করে স্নান করিয়ে দিন, এবং জল খাবার হিসাবে জলই বেশি পরিমাণে প্রয়োগ করুন। প্রয়োজনে আপনারা বাড়ির ব্যবহৃত যে ভাতের ফ্যান, জলের সাথে পাতলা করে মিশিয়ে সেই ভাতের ফ্যানকেও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। ভাতের ফ্যান একটি উত্তম গাছের কার্বোহাইড্রেট, শর্করা এবং প্রচুর পরিমাণে মিনারেলের কাজ করবে। এইসব খাবারগুলো প্রয়োগ করলে গাছ কিন্তু সহজেই তার উন্মুক্তভাবে জীবন লাভ করবে এবং সহজে বেড়ে উঠবে। এভাবে বন্ধু আপনারা এই প্রচণ্ড গরমে গাছকে পরিচর্যা করুন। আশা করছি আপনারা আপনাদের গাছগুলোকে সঠিক রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমার এই ছোট্ট ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল। আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা এই মুহূর্তে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, তাদের কাছে অনুরোধ,
প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তাহলে আমি বুঝতে পারবো আপনার কোনো রকম যদি কোনো সমস্যা হয় সেই বিষয়ে পরবর্তীতে সেই বিষয়গুলো ওভারকাম করার জন্য। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।